রাজ্যে সমস্ত মানুষকে সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যসাথী প্রকল্প তৈরি করেছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বহু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। তবে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি করতে গিয়ে মাঝে মধ্যেই সমস্যার মুখোমুখি পড়তে দেখা যায় রোগী ও তাদের পরিবারের লোকেদের। বিশেষ করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীদের নানান অজুহাতে স্বাস্থ্য পরিষেবা না দিয়ে ঘুরিয়ে দেওয়ার অভিযোগটা বিস্তর। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নানান সময় সরব হতেও দেখা গেছে। আর সেই কারণে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রায় সময় কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দলের লোকেদের। তবে এই স্বাস্থ্যসাথী কার্ডে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক থাকলেও কাকসা ব্লকের রাজবাঁধ এলাকার অন্নপূর্ণা হেলথ পয়েন্ট বেসরকারি হাসপাতালে বিভিন্ন সময়ে সরকারি স্বাস্থ্যসাথী কার্ডে নানান জটিল রোগের চিকিৎসা পরিষেবা দিতে দেখা গেছে, যার কারণে বর্তমানে বিভিন্ন জায়গার রোগীরা এই হাসপাতালমুখী। একইভাবে গত মঙ্গলবার সকালে এই বেসরকারি হাসপাতালে এক রোগীর আবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সফল অস্ত্রোপচার করে শরীর থেকে 10 কেজিরও বেশি ওজনের একটি টিউমার বার করা হলো। হাসপাতালের একটি সূত্র থেকে জানা যায়, আসানসোলের কালীপাহাড়ি এলাকার বাসিন্দা সন্তোষী বাউরি গত 11ই আগস্ট সকালে রাজবাঁধের অন্নপূর্ণা হেলথ পয়েন্ট বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং 12ই আগস্ট তার স্বাস্থ্যসাথী কার্ডে সফল অস্ত্রোপচার হয়। এছাড়াও জানা যায় ওই মহিলা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরির ভাইজি। মঙ্গলবার বিকেলের দিকে জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি তার ভাইজিকে দেখতে অন্নপূর্ণা হেলথ পয়েন্ট হাসপাতালে আসেন এবং হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন। এদিন তিনি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের ভূয়সী প্রশংসা করেন। যখন আমাদের বেশিরভাগ লোকের কাছে অভিযোগ শুনি আমরা জনপ্রতিনিধি হিসাবে, অন্যান্য হসপিটালে গেলে বলে তারা হয়তো বলে যে সিট নেই, ভর্তি করা যাবে না। তো অন্নপূর্ণা হেলথ পয়েন্ট রাজবাঁধে যেটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি আমার একজন ভাইপো গ্রামে, তার একটা হাতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আঙুলগুলো সব তারা ভেঙে গিয়েছিল, 5টা আঙুলি, মানে দেখে মনে হচ্ছে যেন কোনো ভূতের হাত বা কঙ্কাল মানে হয়ে গেল হাতটা। এখানে আসার পর ডাক্তারবাবুদের চিকিৎসায় বা ওনাদের সহযোগিতায় যেভাবে হাতটা আগে বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা সুস্থ করে তুলেছেন। আমাদের বিশ্বাস যে আগামী দিনে হয়তো আরও ভালো ভালো ট্রিটমেন্ট এখানে হবে বা হয়েছে, হয়তো আমি জানা নেই। আর বর্তমানে যে আমি এসেছি, আমার একটা ভাইজি, তার একটা টিউমার অপারেশন হলো। আজকে অপারেশনটা হয়েছে 10.5 কেজি ওজনে প্রায়। এটাও একটা অনেক বড় আমাদের কাছে একটা পাওনা যে স্বাস্থ্যসাথী কার্ডেই এই যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব মানুষের জন্য ব্যবস্থা করেছেন, এই হাসপাতাল কিন্তু পূর্ণ সহযোগিতা করছে মানুষের সঙ্গে। আগামী দিনে আমাদের দ্বারা প্রচারিত হবে বা আমরা অনেকটা বলেছি, এখনও বলছিও, যে অন্য কোথাও না হলেই অন্নপূর্ণা কিন্তু কোনো মানুষকে কোনো ফেরায় না। তারা যথেষ্ট সহযোগিতা করেন যাতে করে রোগীদের পরিষেবা দেওয়া যায় এবং সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডটা ব্যবহারী হিসেবেই যারা ব্যবহার করতে পারেন। এবং আমাদের খুব আশাবাদী বা আমাদের একটা মনে ভরসা জন্মেছে যে অন্য কোথাও কিছু না হলেও আমাদের অন্নপূর্ণা হেলথ পয়েন্ট আছে রাজবাঁধে, এখানে সব ব্যবস্থা হয়ে যাবে, চিকিৎসা ভালোভাবে হবে। এটা আমরা কিন্তু খুব ভালোভাবেই আমরা বিশ্বাস করছি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এটা আরও বড় হবে। আমরা চেষ্টা করব যদি কোনো অসুবিধা হয় আমরা সঙ্গে আসি, যাতে করে মানুষের পরিষেবা দেওয়া যায়। বিরোধীরা স্বাস্থ্যসাথী কার্ড নেই, যারা বিরোধীদের বিরুদ্ধে করবে ওটা ব্যাপারটা অন্য জিনিস। যারা বিরোধী তারা যারা অন্য দলে যারা লোক, তারা বলেন আয়ুষ্মান ভারতের কথা বলেন, কিন্তু আমরা জানি যে আয়ুষ্মান ভারতের কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলি হচ্ছে যে আমাদের 10.5 কোটি মানুষের মধ্যে হয়তো 2 কোটি কি 3 কোটি মানুষ পাবে, বাকি কিন্তু কেউ পাবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন যে যদি ওটা করা যায়, তাহলে পরে হয়তো আমাদের আরও বাকি 7 কোটি মানুষ তারা কী করবেন। সেজন্য তিনি আয়ুষ্মান ভারত না নিয়ে তিনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন, যে সকল মানুষই আজকে যারা ধনী দরিদ্র সমস্ত মানুষ, সব মানুষই কিন্তু সব পরিবারেই এই স্বাস্থ্যসাথী কার্ডটা আসে এবং এটা থাকে যার কাছে আছে তারা একটু আমরা অনেকটা স্বাবলম্বী মনে করি, অনেকটা সাহস থাকে আমাদের। রাত বিরুদ্ধে কিছু হলে আমাদের একটা কার্ড আছে সরকারের, সেটা নিয়ে আমরা ভর্তি হতে পারবো বা চিকিৎসা করাতে পারবো আমরা।
এছাড়াও এদিন হাসপাতালের চিকিৎসক সুদর্শন চক্রবর্তী জানান, পেশেন্ট এখন এমনি ভালো আছেন। তো একটা বড় টিউমার অপারেশন হয়েছে, অনেকটাই শরীরের ভলিউম লস হয়েছে। তো সেই অনুযায়ী যা ট্রিটমেন্ট দরকার সেগুলো আমাদের চলছে। সব থেকে ভালো জিনিস সেটা লাগছে, স্যার ভরসা পেয়েছেন বলে আজকে এই জায়গায় আমাকে মানে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে স্যার ছেড়ে দিয়েছেন। তো এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। আর এই মানে কি বলবো, আমার এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে স্যার আমার উপর বিশ্বাসটা রেখেছেন। আমি আশা করি স্যারকে আমি বিশ্বাসটা সম্পূর্ণরূপে ফিরিয়ে রাখবো। মানে ভবিষ্যতেও স্যারের ভাইজি বলে না, যে কোনো পেশেন্ট আমরা চেষ্টা করব স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যতটা সম্ভব হেল্প করে জিনিসটাকে করে উঠতে পারি। এই ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিট, আমি পুরো হসপিটালটা পরিচালনায় আছি, সম্পূর্ণ দায়িত্ব আমার। বাট এই একা পুরো হসপিটাল চালানো কোনোদিন সম্ভব না যদি কিছু ভালো ডাক্তারবাবুর সাথ আমি না পাই। যেমন আজকের স্যারের এই ভাইজির কেসটা ডক্টর সৌগত সরকার, খুব রিনন গাইনোকোলজিস্ট, দুর্গাপুরের বুকে স্যার করেছেন। তো এমনি বিভিন্ন রকম ডাক্তারবাবু আছেন আমাদের এখানে যারা ক্যান্সারের খুব বিশেষজ্ঞ, বা যে কোনো বড় টিউমার বা অন্যরকম ব্রেনের সার্জারি, তো সমস্ত দিক থেকে ওনারা অনেকটা এগিয়ে আছেন। মানে ওনারা হয়তো একটা সময় কলকাতায় দাপিয়ে বেরিয়েছেন, তারপর দুর্গাপুরে এসছেন, কিন্তু আজকের দিনে আমার ভরসা, সহযোগিতা প্লাস ওনাদের মানে হাতের কাজ, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পেশেন্টগুলো একের পর এক আস্তে আস্তে সাকসেস দিতে পারছি।